যদি প্রচারণার টাইমটাও গড়ায় 22 তারিখ থেকে প্রচারণা করার কথা, মানে আমাদের এই অনুষ্ঠানটা যখন শেষ হয়ে যাবে তখন থেকে প্রচারণার টাইম শুরু হয়ে গেল আর কি। 22 তারিখ শুরু হয়ে গেল, 22শে জানুয়ারি। 22শে জানুয়ারি আসলে পরেও কি আপনি এইভাবে টাকা দিতে পারবেন, এইভাবে চাল দিতে পারবেন, এইভাবে তেল দিতে পারবেন? এইভাবে কিছুই দিতে, আপনি কম্বল দিতে পারবেন? কিছুই দিতে পারবেন না। এইভাবে দেওয়ার কোনো সুযোগ আপনার এই আরপিওতে নাই। কোনো উপঢৌকন, এই শব্দটি স্পষ্টভাবে লেখা আছে, কোনো উপঢৌকন আপনি দিতে পারবেন না। কিন্তু মজার ব্যাপারটা হচ্ছে আর কি, যারা হচ্ছে খুবই নীতিনিষ্ঠ রাজনীতি করে বলে নিজেদেরকে দাবি করেন, ঠিক আছে, তারাও কিন্তু হচ্ছে অনেক জায়গায় এই সমস্ত বিষয়গুলো ভেঙে ফেলেছে। বা এমন ধরেন যে হচ্ছে, আমার কাছে খুব মজা লাগে, আমি নিজেই আপা যে অঞ্চলের কথা বললো সেই অঞ্চলের ছেলে, পুরো বৃহত্তর মিরপুরেই ছাত্র রাজনীতি করতে করতে আমি বড় হয়েছি। হয়তো পরবর্তীতে কেন্দ্রীয় ছাত্র রাজনীতি করেছি। এখনো আমি সেই আসন, যে আসনে গতকাল সারা দেশে আলোচনা হয়েছে, সেই আসনে আমি এইবার নিয়ে 3বার এমপি প্রার্থী আর কি, ঢাকা 15 আসনে। ফলে এই বিষয়গুলো খুব কাছ থেকে, খুব ভেতর থেকে জানা বোঝা আছে। এবং আবার শেষ পর্যন্ত কিন্তু আমরা এখানে তর্ক করছি, বিতর্ক করছি, খুব তর্ক করছি। হ্যাঁ, আমিও আজকে বিভিন্ন জায়গায় তর্ক করে এসেছি, ঠিক আছে। নির্বাচন কমিশনে আমাদের বৈঠক বসছিল আজকে রিটার্নিং কর্মকর্তা নিয়ে, সেখানেও আমি তর্ক করে এসেছি আর কি। কিন্তু আমি তো দেখেছি সেখানে একটা কনক্লুশন হয়েছিল আর কি। সেই কনক্লুশনে সবাই হাততালি দিয়েছে। সেই কনক্লুশনে জামাতের আমির ক্ষমা প্রার্থনা করেছেন, করেননি? ভিডিও তো আছে আর কি, করেছেন তো। হ্যাঁ, যে ভুল মানুষ মাত্রই করে, ভুল হয়ে গেছে। এখন ভুলটা কি, ভুলটা কি আর কি? এবার ধরেন আমি আগের নির্বাচনগুলোতে আমাদের সুযোগ ছিল 2001 থেকে বলেন বা সব সময়, সেটা একটা ভোটার স্লিপ দেওয়া যেত, আমাদের মার্কা দিয়ে ভোটার স্লিপ দেওয়া যেত। হ্যাঁ, এইবার সেই ভোটার স্লিপটা নিষিদ্ধ করেছেন। হ্যাঁ, আপনি ভোটার স্লিপ দিতে পারেন, হ্যাঁ, ভোটার নাম্বার দিতে পারেন, কিন্তু সেটা দিবেন আপনি কি হবে, শুধু ভোটারের নাম্বারটা দিবেন। সেখানে আপনার পার্টির নাম, আপনার প্রতীক, আপনার প্রার্থী কোনোটাই উল্লেখ করা থাকবে না। কিন্তু সেটা কবে দিতে পারবেন? তাও এখনো সেই প্রক্রিয়া কালকে, আজকে রাত 12টার পর থেকে। আর ঘটনাটা সেরে গেছে গত পরশু দিন আর কি। তো এরকম কথা আমরা রিটার্নিং কর্মকর্তাকে বলার পর তিনি বলেছেন, সুনির্দিষ্ট পদ বলেছেন, এইভাবে 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 মামলা করতে হবে, এইভাবে অভিযোগ করতে হবে সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেটের কাছে। তখন আমি এবার বলেছিলাম যে একটা সুমোটো রুল বলে একটা কথা আছে। সুমোটো রুল কি এই সাংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচন কমিশন এটা কি প্রয়োগ করতে পারে না? তখন তারা বলেছে, হ্যাঁ, আমাদের সুমোটো রুল প্রয়োগ করা দরকার ছিল। আমরা ভবিষ্যতের ক্ষেত্রে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী বা প্রার্থীর পার্টি বা প্রার্থীর এজেন্ট অভিযোগ করবার পর তারা ব্যবস্থা নেবে, ব্যাপারটা তেমন না। সরাসরি তারা সুমোটো রুল ব্যবহার করে নিজ তাগিদেই হচ্ছে তারা ব্যবস্থা নেওয়ার দিকে অগ্রসর হবে। ফলে এখানে ঘটনা তো ঘটেছেই আর কি। নির্বাচনী প্রচারণা শুরু হওয়ার আগেই নির্বাচনী মোটামুটি প্রচারণা শেষ। প্রায় ধরেন বিগত 8 মাস 9 মাস ধরেই প্রচারণা চলেছে আর কি। এবং আমাদের এলাকায় ধরেন 3,50,000-এর কাছাকাছি ভোটার, 35 লক্ষ টাকার মতো আপনি খরচ করতে পারবেন। এটা সিলিং, কালকের থেকে 35 লক্ষ টাকা খরচ করতে পারবেন আর কি। কিন্তু আমাদের খুব মজা হচ্ছে, আপনি আমাদের এলাকার যে কোনো মানুষকে জিজ্ঞেস করবেন, বলবে তো ইনি তো 3.5 কোটি টাকা, উনি তো 3 কোটি টাকা খরচ করে হয়েছে। এত বিরাট বিরাট বিশাল বিশাল বিলবোর্ড, রঙিন 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 পোস্টার, ঠিক আছে, এইটা তো অলরেডি খরচ হওয়া শেষ। এখন হচ্ছে একটা আনুষ্ঠানিক খরচে আবার নামবে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট খরচে, সাদা কালো এবং কাপড়ের তৈরি ফেস্টুন এখন আসবে, কাপড়ের তৈরি ব্যানার এখন আসবে, সেই ডিজিটাল প্যানাফ্লেক্স ব্যানার না। এখন আবার একটা নতুন একটা আইন মেনে আবার কিছু টাকা খরচ করতে হবে আর কি এখন। আর বেআইনি খরচ আগেই সম্পন্ন হয়ে গেছে। এই বেআইনি খরচের যে প্রতিযোগিতা, এই প্রতিযোগিতায় পলিটিক্যাল ইসলামিস্ট পার্টির বলেন বা একটা নর্মাল সেকুলার পার্টি বা একটা ন্যাশনালিস্ট পার্টি বলেন, তাদের মধ্যে খুব বেশি পার্থক্যের বিষয় নাই আর কি, ঠিক আছে। তবে তো একজন ন্যাশনালিস্ট বা সেকুলার, সে তো হচ্ছে ইন দ্য নেম অফ রিলিজিয়ন পলিটিক্স করেন না। কিন্তু যিনি ইন দ্য নেম অফ রিলিজিয়ন মানুষের কাছে যায় এবং পলিটিক্স করে, তাদের রেসপন্সিবিলিটি অ্যান্ড লায়াবিলিটিসটা অন্যরকম হয়। যদিও আমি একটা শব্দ উচ্চারণ করেছি, দিস ইজ পলিটিক্যাল ইসলাম। এই ইসলাম সেই ইসলাম না। 16 কোটি মানুষ আমরা যে ইসলাম পালন করি, ঠিক আছে, আর কয়েক লাখ থাকতে পারে রোকন কর্মী সমর্থক নিয়ে, তাদের ইসলামটি হচ্ছে পলিটিক্যাল ইসলাম, ডিফারেন্ট ভার্সন অফ ইসলাম, ডিফারেন্ট ভার্সন অফ ইসলাম। তো যাই হোক,
সেই ক্ষেত্রে আমাদের একটু বলা দরকার আছে। যখন আপনারা বলেন অনেক সময় মিডিয়াতে ইসলামপন্থী, ইসলামপন্থা, তাহলে আমরা কারা? বাকি 16 কোটি মানুষ কারা? 18 কোটি মানুষ, 2 কোটি মানুষ আপনাদের দিয়ে দিলাম, বাকি 16 কোটি মানুষ কোথা থেকে আসলো? তাদের ধর্ম বিশ্বাস কি? তারাও তো হচ্ছে মুসলমান। তাদের ধর্ম বিশ্বাসের সাথে আপনার ধর্ম বিশ্বাসের পার্থক্য কোথায়? আপনার পলিটিক্যাল পার্টি করতে হবে, আর তাদেরটার মধ্যে পলিটিক্যাল পার্টি করতে হবে না। ইন দ্য নেম অফ পলিটিক্যাল ইসলাম পলিটিক্যাল পার্টি তারা করেন না। তাই বলে তারা কি মুসলিম না? শুধুমাত্র কয়েক লক্ষ জামাত ইসলামের রুকন কর্মী সমর্থক এরাই মুসলিম, আর বাকি আমরা সব হচ্ছে ফেক মুসলিম বা বোকা মুসলিম, আধা মুসলিম? নো। বাংলাদেশের মানুষ হিস্টোরিক্যালি বহু বছর ধরে, শত বছর ধরে ইসলামকে সাধনা করতে আসছে। হতে পারে আমাদের ডিগ্রি সার্টিফাইড নাই, আমরা অন্য পড়াশোনা করেছি, আধুনিক পড়াশোনা করেছি, মাদ্রাসায় পড়িনি, হতে পারে, কিন্তু একটু ছোটবেলার থেকেই তো পারিবারিক শিক্ষা জামাতেরও শিক্ষিত সবাই হয়ে এসেছি মাদ্রাসায় পড়ে না। আমরা, হচ্ছে গিয়ে শিক্ষায় শিক্ষিত হয়ে এসেছি আমরা। আমাদের পারিবারিকভাবে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হয়ে এসেছি, এবং আমাদের তো চোখ আছে, আমাদের বুদ্ধি আছে, আমরা তো যে কোনো কিছুর বাংলা অনুবাদ পড়তে পারি আর কি। অনুবাদ তো খুঁজি, কোরআন শরীফ তো খুঁজি, ঠিক আছে, কোরআন শরীফ খোঁজার চেষ্টা করি, ইসলামী রাজনীতি শব্দটি খোঁজার চেষ্টা করি, খুঁজে পাই না তো কোরআন শরীফ কোথাও, ঠিক আছে। তো ফলশ্রুতিতে আমাদেরকে ধোকা দেওয়া সহজ, ইন দ্য নেম অফ, এই উপমহাদেশে সহজ। যেমন ভারতবর্ষে বিজেপি RSS করছে হিন্দুত্ববাদের নামে, তারা বছরের পর বছর প্রতিটি ইলেকশনে তারা মানুষকে ধোকা দিচ্ছে। তো সেই বিজেপি RSS এর পথ ধরে হয়তো জামাত শিবির আগামীতে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা বিজেপি স্টাইলে দখল করার চেষ্টা করতে পারে।